স্বাধীনতা দিবস, ধর্ষণ, নোংরামি, খুন, ডাকাতি সব মিলিয়ে আজকে আমাদের ভারত পালন করছে ৭৮ বছর স্বাধীনতা দিবস। এই উপলক্ষে আমি কিছু বলতে চাই না খুব একটা, কিন্তু আমি সরি বলতে যাই। ভিডিওটা আমি খুব দেরিতে করছি আজকে, কিন্তু বলার মতন সত্যি কিছু খুঁজে পাচ্ছি না। নমস্কার, আমি চিত্রা। আমি কটা কথা বলতে এসেছি। স্বাধীনতা সব ভালো, চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে সব স্কুলে, আমিও গেছিলাম আমার স্কুলে প্রোগ্রাম অনুষ্ঠান। কিন্তু যে মেয়েটা আজকে হাসি খুশি একটা চেহারা থেকে ফটো হয়ে গেল, তার কথা কজন মনে রেখেছে? হ্যাঁ, কালকে প্রোটেস্টের জন্য লোক বেরিয়েছিল রাস্তায়, কিন্তু সেটাকে সত্যি কাজ করবে? স্বাধীনতা 18 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত স্বাধীনভাবে কোনো কিছু বলা যায় না, কোনো কিছু করা যায় না। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি। আজকে নতুন করে কি বলে দেবো আর কি করে ফেলবো যেখানে লোকে শুনবে বা বুঝবে? না, বুঝবে কেউ না। আজকে কেউ বোঝেনি বলেই আরজি কলের নাইট ডিউটিতে তাকে প্রাণ দিতে হলো। কেউ বুঝতে চায়নি বলেই তার মুখটাকে বন্ধ করার জন্য তাকে খুন করা হলো। কেউ যাতে বুঝতে না পারে তার জন্য তার শরীরকে ক্ষত বিক্ষত করা হলো। প্রোটেস্ট হয়েছে কালকে রাত্রিরে, অনেকে রাস্তায় নেমেছেন, প্রচুর লোক রাস্তায় নেমেছেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই ভিডিওতে, শুধু হিন্দুরা জাগলে হবে না। যখন ৭৮ বছর আগে স্বাধীনতা এসেছিল তখন একা হিন্দু ছিল না, খ্রিস্টান, সাঁই, মুসলমান সব সমস্ত জাতির লোক নেমে এসেছিল রাস্তায়, তবেই স্বাধীনতা এসছে। স্বাধীনতা একদিনে হয়নি, আর একজনের হাত ধরে হয়নি। জাতি ধর্ম নির্বিশেষে সব মিলেমিশে এক হয়ে যখন সকলের মতামত এক হয়েছে তখনই স্বাধীনতা এসেছে, তখনই দেশ থেকে ইংরেজকে তাড়ানো গেছে। আজকেও সবাইকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে আর কোনো মৌমিতাকে মরতে না হয়। আমি শুধু যে মৌমিতার কথা বলছি এই কারণে, এটা খুব খুব তাজা খবর, যেটাকে বলে মানে খবর বলবো না, খুব দুর্ঘটনা এটা, যেটা কয়েকদিন আগে ঘটেছে। এইটাকে নিয়ে আমি আমার ভিডিওকে বাড়াতে চাইছি না, মানে লোকের কাছে জনপ্রিয় করতে চাইছি না, কিন্তু বলতে এটাই চাইছি, আমি একটা মেয়ে আর সেও একটা মেয়ে ছিল। ছিল শব্দটা বড্ড কানে বাজছে, তাই বলছি আর যেন কাউকে অকালে মৃত্যুতে যেতে না হয়, মৃত্যু করে ঢলতে না হয়, যেন এই কথাটা বলতে না হয় একটা 20 বছর মেয়ের জন্য যে ছিল, কাল পর্যন্ত সে ছিল, আজকে আর সে আমাদের পাশে নেই। যদি এটা স্বাধীনতা হয়ে থাকে, এই স্বাধীনতা কারোর চাই না। যেখানে স্বাধীনতা নেই সেখানে স্বাধীনতা পালন করে করবো কি? কিছু জিনিস করতে হয় বাধ্য হয়ে, কিন্তু সেটা করেছি। দেশকে আমরা সবাই ভালোবাসি, সবাই মানে বলবো না, যারা দুষ্কর্ম করছে বা দুষ্কৃতির সঙ্গে যুক্ত আছে বা যারা দেশের ক্ষতি চাইছে তারা দেশকে ভালো অবশ্যই বাসে না, 100%, 1000% বলতে ভালোবাসে না। কিন্তু আমরা 90%, 99% লোক ভালোবাসি আমাদের দেশকে। সামান্য 1% লোকের জন্য সমস্ত কিছু খারাপ হয়ে যাচ্ছে। সেই 1% লোককে অবশ্যই খুঁজে বার করতে হবে, তাদের শাস্তি দিতে হবে। আজকে অনেক কলেজ, গভর্নমেন্ট কলেজ, মেডিকেল কলেজ বন্ধ, তারা প্রোটেস্ট করছে, কিন্তু জানি না এই প্রোটেস্ট করে কতদূর কি হবে। একটা ঘটনাকে লোকানোর জন্য দেয়াল ভাঙা হয়েছে, বলা হচ্ছে যে ওটাকে সারাইয়ের কাজ চলছে, অনেক কিছুভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু একটা কথাই বলতে চাই, সরকার একটুখানি চোখ খুলে একটু সাহায্য করুন, এরকম করে যেন আর কোনো মা বাবার কোল খালি না হয়। আজকে স্বাধীনতা দিবসে এসে এই কথাটা বলতে কারোর ইচ্ছা করছে না, কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি।
কারণ স্বাধীনতা 78 বছর বড়, আমরা কেউ সেফ নই। এখনো আমরা রাত্রিরে রাস্তায় বেরোতে ভয় পাই। এখনো আমরা একা কিছু করতে ভয় পাই। আমরা ভয় পাই কারণ আমরা জানি আমরা সেফ নই। যেদিনকে আমরা ভয় পাবো না, যেদিনকে আমাদের কিছু বলার জন্য মুখ বন্ধ করতে হবে না, যেদিনকে ঠিকটা ঠিক ভুলটা ভুল বলার মতো ক্ষমতা রাখবো, সেদিন বুঝবো আমরা স্বাধীন হয়েছি। তার আগে পর্যন্ত তো বলতে পারছি না। আজকে স্বাধীনতা দিবস। অনেক মন্ত্রী মহোদয় সবাই ব্যস্ত থাকবেন পতাকা উত্তোলনে। সবাই থাকবে, যারা অনেক কবিতা লিখে অনেক ঢেউ আনার চেষ্টা করে সমুদ্রে নয়, তারাও আজকে জানি না কেন ঘুমিয়ে আছে। অনেক পোস্ট দেখছি, যে ফেসবুকে অনেক পোস্ট দেখছি যে সবাই লক্ষ্মীশ্রী পাচ্ছে, কিন্তু লক্ষ্মীর কোনো ইয়ে নেই। কন্যাশ্রী পাচ্ছে, কন্যার কোনো দাম নেই বা কন্যার কোনো সেফ নয় এখানে। তো সেইটা যেন না হয়, আমি এটা অনুরোধ করবো, সবাই জাগুন, জেগে সবাই মিলে একসাথে লড়াই করুন, যাতে অ্যাটলিস্ট পরের বছর আমরা সত্যি বলতে পারি জয় হিন্দ, জয় ভারত। এই কথা বলে আজকে ভিডিও শেষ করব। নমস্কার, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সেফ থাকবেন, যাতে কোনো দুর্ঘটনা আমার সাথে আর না হয়। এই উইশ নিয়ে আজ আমার ভিডিও শেষ করছি। নমস্কার।